নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সিপিএম এর তরফ থেকে বাংলা বাঁচাও পথসভায় মীনাক্ষী মুখার্জি। এসআইআর খসড়ায় বাদ পড়তে পারে 58,18,487 ভোটার। বঙ্গ সফরে আসছেন মোদি। বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু নবান্নের। দীর্ঘ 14 বছর পর কলকাতায় মেসি। যুব ভারতীতে বিশৃঙ্খলা, মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। প্রয়াত জনপ্রিয় বাদ্যশিল্পী ঋতবান দাস। বিধ্বংসী বৈভবে বড় জয় ভারতের। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। সিপিএম এর তরফ থেকে বাংলা বাঁচাও পথসভায় মীনাক্ষী মুখার্জি। সিপিএম এর বাংলা বাঁচাও কর্মসূচিতে মীনাক্ষী মুখার্জি বলেন, ধর্ম হোক জাত হোক, শেষ কথা বলে পেটের খিদে। বামপন্থীরা পেটের খিদের কারণ, পেটের খিদে না মেটালে আর পেটের খিদে কিভাবে মেটাবে তার কথা বলেছে। ধর্ম নিয়ে কোনো কথা তারা বলছে না। পাশাপাশি হুমায়ুন কবির তাদের দলে যোগদান প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এই প্রশ্নের কোনো মন্তব্য করতে চাননি। 100 দিনের কাজ 200 দিনের হবে কিনা, জিনিসপত্রের দাম কমবে কিনা, এটাই আমাদের মূল বক্তব্য। সিপিএম এর বাংলা বাঁচাও কর্মসূচিতে নিমতলা বাজারে এসে মন্তব্য ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জি। সিপিএম এর তরফে বাংলা বাঁচাও যাত্রা রাজ্যের প্রতিটি কোনায় পৌঁছেছে। সেই মতন এদিন শুক্রবার হেমাদপুর মোড় থেকে কুসুম গ্রাম পর্যন্ত বাইক র্যালি অনুষ্ঠিত হয়। তার মাঝে নিমতলা বাজার এলাকায় পথসভার পর এমনই মন্তব্য তার। রুটি রুজি রাজনীতি দিয়ে দেখছে, ধর্ম হোক জাত হোক, শেষ কথা বলে পেটের খিদে। বামপন্থীরা মানুষের পেটের খিদের কারণ, পেটের খিদে না মেটা আর খিদে কি করে মিটবে তার রাস্তা বলছে। হুমায়ুন কবির বলছে আপনাদের সাথে আমার কিচ্ছু বলার নেই, আমরা ওই ইস্যুতে যাবই না, আমি ওই ইস্যুতে যাবই না। 100 দিনের কাজের দাম তারা দেবে, 200 দিন হবে কিনা, জিনিসপত্রের দাম কমবে কিনা, আমাদের কথাই। মন্দির মসজিদে সিপিআইএম নেই। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর এর খসড়ায় বাদ পড়তে পারে 58,18,487 ভোটার। এসআইআর খসড়ায় বাদ 58,18,487 ভোটার। মৃত ভোটার 24,18,599। খোঁজ পাওয়া যায়নি 12,12,274 ভোটারের। শিফটেড ভোটারের তালিকায় 19,91,966। ডুপ্লিকেট নাম না থাকায় বাদ পড়বে 1,37,961 জনের। 85 লক্ষ ভোটারের বাবার নামেও ত্রুটি, প্রায় 24 লক্ষ ভোটারের আত্মীয় নামেও ত্রুটি রয়েছে। হিসাবে 1,70,00,000 ভোটারের তথ্যে ত্রুটি রয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বঙ্গ সফরে আসছেন মোদি। বঙ্গ সফরে আসছেন মোদি। নরেন্দ্র মোদীর বঙ্গ সফরে সেজে উঠেছে রানাঘাট। আগামী 20 ডিসেম্বর বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহিরপুরের মাঠে সভা করবেন তিনি। মোদী আসার আগে তাহিরপুর মাঠে প্রস্তুতির তোড়জোড় নিয়ে পরিদর্শন করেন বিজেপি নেতা নেত্রীরা। সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে হেলিপ্যাডেও পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু নবান্নে। বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু নবান্নের। 2026 ও 27-এর বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু নবান্নে। 2026 এবং 27 বাজেট প্রকাশনার নির্দেশিকা রাজ্যের অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের। সব দপ্তরের প্রধান সচিবদের নির্দেশিকা পাঠাতে হবে যত দ্রুত। আসন্ন বাজেট প্রকাশনার কাজ শেষ করার জন্য নির্দেশ দেন তিনি।
ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দীর্ঘ 14 বছর পর কলকাতায় মেসি। দীর্ঘ 14 বছর পর কলকাতার মাটিতে মেসি। শুক্রবার মধ্যরাতে কলকাতা থেকেই সূচনা হয়ে গেল মেসি পক্ষের। ডিসেম্বরের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে কলকাতা বিমানবন্দরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মেসি ভক্ত। দীর্ঘ অপেক্ষার অবসান করে 2:26 নাগাদ লিওনেল মেসিদের বিমান কলকাতার মাটিতে স্পর্শ করল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাপায়ের জাদুকরের জন্য ভক্তদের জয়ের ধ্বনির মাত্রাও যেন পাল্লা দিয়ে বাড়ছিল। মনে হতে বাধ্য কলকাতা আজ সত্যি মেসিময়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। যুব ভারতীতে বিশৃঙ্খলা, মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। যুব ভারতীতে বিশৃঙ্খলা, মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। স্টেডিয়ামে পা পড়ল মেসি, উচ্ছ্বাসে ফেটে পড়লেন ভক্তরা। মেসি উন্মাদনার যুব ভারতীদের চরম বিশৃঙ্খলা। যুব ভারতী জুড়ে ভাঙচুর, দর্শকদের তাণ্ডব। মন্ত্রী আয়োজকরাই ছবি তুলছেন, দর্শকরা কি মেসিকে দেখতে পাবেন না? প্রতিক্রিয়া দর্শকদের। গ্যালারি থেকে মাঠে নেমে পড়ল ক্ষুব্ধ দর্শকরা। মাঠের দখল নিয়ে নিল উত্তেজিত জনতা। বিশৃঙ্খলা সামলাতে ব্যর্থ পুলিশ। রণক্ষেত্র যুব ভারতী। মাঠ ছাড়লেন মেসি, রওনা দিলেন বিমানবন্দরের দিকে। এ যেন বাংলার ফুটবলের লজ্জার দিন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রয়াত জনপ্রিয় বাদ্যশিল্পী ঋতবান দাস। প্রয়াত জনপ্রিয় বাদ্যশিল্পী ঋতবান দাস। সঙ্গীত জগতে ফের শোকের ছায়া। এত জনপ্রিয় বাদ্যশিল্পী ঋতবান দাস শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন যকৃতের সমস্যায়। ছিল হাইপার গ্লাইসেমিয়ার মতো সমস্যা। তবে নানা অসুস্থতার মধ্যেও সুরে ছন্দের জীবন কাটাতে ভোলেননি। অসুস্থতার মধ্যেও বিভিন্ন গানের দলের সঙ্গে নিয়মিত কাজ করেছেন। বয়স হয়েছিল মাত্র 40-এর কোঠায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বিধ্বংসী বৈভবে বড় জয় ভারতের। বিধ্বংসী বৈভবে বড় জয় ভারতের। 95 বলে 171 রান। প্রতিযোগিতা আসে যায়, বদলায় না বৈভব সূর্যবংশীর শাসন। সাম্প্রতিক সংযোজন শুক্রবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের উদ্বোধনেই সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে অন্যতম বিধ্বংসী ইনিংস। দুবাইয়ে মাত্র 95 বলে 171 রান করে একাধিক নজির গড়ল 14 বছরের তারকা। 9টি 4 সহ বৈভবের ইনিংসে রয়েছে 14টি ছক্কা, যা যুব ওয়ানডেতে নজির, যা যুব এশিয়া কাপে আছড়ে পড়ল। এ যেন বৈভব ঝড়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। উত্তরের হাওয়ায় শীতের দাপট। পশ্চিমের জেলার পারদ 11 থেকে 13 ডিগ্রি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির ঘরে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হবে। উত্তরবঙ্গে শীতের দাপট। দার্জিলিংয়ের পারদ 4 ডিগ্রির ঘরে নেমে এসেছে। পাহাড়ের ঘন কুয়াশায় দৃশ্যমানতাও কম। উত্তরের বাকি জেলাতেও শীতের দাপট। হাওয়া অফিস বলছে, শীতপ্রেমীদের সুখবর, আগামী 5 দিন শীতের দাপট একই রকম বজায় থাকবে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744-এ। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com-এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।